সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গাদের আটকানো কঠিন হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা। এ নিয়ে বিস্তারিত জানবো সহকর্মী জান্নাতুল মোহনার কাছে। মোহনা, স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। মোহনা, রোহিঙ্গা প্রত্যাবাসনে উৎকণ্ঠার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা, কেন তাদের আটকানো যাচ্ছে না? ধন্যবাদ আপনাকে। শুরুতে জানাতে চাই যে গত 7 বছর ধরেই যে আমরা দেখছি রোহিঙ্গা সংকট এবং রোহিঙ্গাদের ভিড় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে, এবং বর্ডার থেকে প্রচুর সংখ্যক এবং বর্তমানে 12 লাখেরও বেশি রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে অবস্থান করছেন, এবং এই সংখ্যাটা কিন্তু নগণ্য না। একটা অন্য দেশের নাগরিকদের নিজ দেশে অবস্থান করাটা কিন্তু আরও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে যদি তাদের সংখ্যা আরও বৃদ্ধি পায়। তাদের সংখ্যা দেখা যাবে যে একটা দেশের দেশের জনগণের সংখ্যার সমান হয়ে যাচ্ছে। তো এটা আমাদের জন্য খুবই উদ্বেগের কারণ, এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর কিন্তু বলেছিল আর একটি রোহিঙ্গাও নয়। তারপরেও আমরা জানতে পেরেছি গত 2 মাসের প্রায় 60,000-এর মতো রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে, এবং তা ঠেকানো যাচ্ছে না। এবং আপনিও জানেন কেন ঠেকানো যাচ্ছে না, কারণ আমাদের বর্ডারে চরম দুর্নীতি আছে এবং বিভিন্ন চোরাচালান প্রক্রিয়া আছে, যেখানে টাকা দিয়ে কিন্তু রোহিঙ্গারা বা বিভিন্ন ধরনের উপায়ে কিন্তু অসাধু উপায় বা যে অবৈধ উপায় আমরা যদি বলি সে সকল উপায়ে কিন্তু তারা অনুপ্রবেশ ঘটাচ্ছে। এবং সেখানে কিন্তু এখানকারই যারা আছেন অনেকেই দালাল রয়েছেন, দালাল চক্র রয়েছেন, যারা রোহিঙ্গাদেরকে কিন্তু আমরা জানতে পেরেছি না রোহিঙ্গাদের বাংলাদেশের যে ভুয়া জালিয়াতির মাধ্যমে কিন্তু তারা নিয়ে আসছেন, এবং পাসপোর্ট না থাকলেও তাদেরকে পাসপোর্ট দেওয়া হচ্ছে, তাদের নাগরিকত্বও দেওয়া হচ্ছে, এরকম ঘটনাও কিন্তু ঘটছে। এবং রোহিঙ্গারা যে কেবল কক্সবাজার কিংবা চিটাগংয়ের মধ্যে অবস্থান করছেন তেমনটা নয়, তারা পুরো বাংলাদেশেই কিন্তু ক্রমান্বয়ে ছড়িয়ে যাচ্ছে, যা আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয়। তো আজকে পররাষ্ট্র উপদেষ্টা যখন কথা বলছিলেন তখন তিনি জানান যে আজ থেকে আরও কয়েক বছর পরে যখন এই রোহিঙ্গারা আরও সংখ্যায় বৃদ্ধি পাবে, তখন কিন্তু বাংলাদেশের জনগণের জন্য আজ তারা শরণার্থী হলো, পরবর্তীতে কিন্তু হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। এই বিষয়ে আসলে উদ্বেগ বাড়ছে দিনের পর দিন উদ্বেগ বাড়ছে, এবং উদ্বেগটা এখনই বেশি বাড়ছে, কারণ আরাকান আর্মি আর কাছে কিন্তু জান্তা সরকার ক্রমশ হেরে যাচ্ছে, এবং আমরা দেখছি যে আরাকান আর্মি দখল করে রাখছে রাখাইন রাজ্য প্রায়। এবং আমরা গত 2 দিনের ঘটনা বা আমরা খবরাখবর যা পেয়েছি তার জন্য কিন্তু বাংলাদেশ উদ্বেগ যে একটি অরাষ্ট্রীয় যে সংগঠন বা আরাকান আর্মি যাকে আমরা বলছি, তারা কিন্তু ক্রমশই দখল করে নিচ্ছে। এবং এমনও হতে পারে, যেখানে আমরা সিরিয়াকে দেখেছি, সেখানে কিন্তু সিরিয়া দখল করে ফেলেছে, সিরিয়ার প্রেসিডেন্টকে উৎখাত করেছে স্বৈরাচারী যে প্রেসিডেন্ট ছিল তার। এরকম ঘটনাও কিন্তু মিয়ানমারে যে ঘটতে হবে না বা মিয়ানমারে ঘটবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, এটা কিন্তু হতেই পারে। তখন হয়তো রোহিঙ্গাদেরকে তারা প্রত্যাবাসন ফিরিয়ে নিতে পারে, কিন্তু আমাদের যে উদ্বেগের জায়গাটা, রোহিঙ্গারা যেন নির্দ্বিধায় নিজের রাষ্ট্রের নিরাপত্তা এবং মর্যাদার সাথে যেন সেখানে যেতে পারে, তাহলে কিন্তু তাদেরকে ওই দেশে ফেরত পাঠাতে বেশি উৎসাহিত করা যাবে। প্রত্যাবাসনের ক্ষেত্রে কোনো ইতিবাচক সংবাদ আছে কি সামনে? সেরকম সংবাদের জন্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন যে আঞ্চলিক যারা আছেন প্রতিনিধি বা যারা যে সকল অঞ্চল আছে তাদেরকে জোর দিচ্ছে, যারা আন্তর্জাতিক যে শক্তি আছে সেই শক্তির প্রতি আহ্বান জানাচ্ছে যেন রোহিঙ্গারা নির্দ্বিধায় নির্ভয়ে সুশৃঙ্খলভাবে তাদের দেশে ফিরে যেতে পারে। সেই দেশের বিশেষ করে দায়িত্ব তো মিয়ানমার রাষ্ট্রের, এবং মিয়ানমার সরকার যেন সেই পরিস্থিতি তৈরি করতে পারে রোহিঙ্গাদের জন্য একটি সেফ প্লেস বা সেফ হাউস যেটাকে আমরা বলি, নিজের দেশে তারা যেন শান্তিতে নিরাপত্তার সাথে থাকতে পারে। সেই রকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে বাংলাদেশের জন্য কিন্তু সেটা সুসংবাদ বয়ে নিয়ে আসবে। মোহনা, সম্প্রতি থাইল্যান্ড সফর করেছেন পররাষ্ট্র উপদেষ্টা, সেখানে রোহিঙ্গাদের বিষয়ে আলাপ হয়েছে, সেই আলাপ সম্বন্ধে একটু জানতে চাই আপনার কাছে। থাইল্যান্ড সফর করেছে, এবং সেখানে 6 দেশের রাষ্ট্রদূত ছিল, ভারত, চীন, মায়ানমার, থাইল্যান্ড, লাওসের সহ যারা আর কি মিয়ানমার এবং তার আশেপাশের যে অঞ্চলগুলো তাদের মধ্যে একটি বৈঠক হয়, এবং সেখানে গুরুত্ব পায় মিয়ানমার ইস্যু। কেননা রোহিঙ্গা প্রত্যাবাসনের বা রোহিঙ্গা সংকট কেবল বাংলাদেশের উপর প্রভাব ফেলবে তেমনটা না, এটা পুরো অঞ্চল জুড়ে কিন্তু একটা প্রভাব ফেলবে। যেখানে প্রধান উপদেষ্টা 3-0 যে কথা বলেছিল, যে একটা দেশের উন্নতির ক্ষেত্রে বা দক্ষিণ এশীয় যেই আমরা যদি বলি আমাদের দেশের পুরোটা আমাদের দেশ বা এই অঞ্চল জুড়ে যেই আমরা অর্থনৈতিক উন্নতি বলি বা আমাদের যে ধরনের জীবনমানের উন্নয়ন বলি, সেই ধরনের উন্নয়নে কিন্তু আমাদের এখনই সময় মিয়ানমারের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা। মিয়ানমারে যদি শান্তি শৃঙ্খলা না ফিরে আসে তাহলে পুরো অঞ্চল জুড়েই কিন্তু অস্থিরতা বজায় থাকবে। জি মোহন, আপনাকে ধন্যবাদ আমাদেরকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা।